হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের সিবিএসসি ক্লাস 10-এর একটা ইংলিশের চ্যাপ্টার বোঝাচ্ছি। সেটা হলো নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম, রিটেন বাই নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা সম্বন্ধে আমরা জেনে নিই। অ্যাবাউট দ্য অথার, নেলসন ম্যান্ডেলা was born on 18 July 1918 in the village of Embezo in Umtata, then a part of South Africa's Cape Province. He passed 30 years in prisons for fighting against the apartheid in South Africa. Finally, democratic elections were held in 1994 and Mandela became the first black president of a new nation. In the election, his party, African National Congress, got 252 seats out of 406. নেলসন ম্যান্ডেলার জীবনের কাহিনী, যেটা তার জীবনের 30 ইয়ার্স জেলের মধ্যে কেটেছে। শেষ পর্যন্ত আফ্রিকাতে অ্যাপার্থাইড পলিসির কারণে ওকে জেল খাটতে হয়েছে এবং একটা সময় জেল থেকে বেরিয়েছে এবং ইলেকশনে পার্টিসিপেট করেছে এবং তার পার্টি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সেই ইলেকশনে জয়লাভ করেছে এবং নেলসন ম্যান্ডেলা হয়েছে সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক ব্ল্যাক প্রেসিডেন্ট। এবারে বলছি স্টোরিটার মূল বিষয়টা কী নিয়ে লেখা হয়েছে। দিস লেসন ইজ এন এক্সট্রাক্ট ফ্রম ম্যান্ডেলাস অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। লং ওয়াক টু ফ্রিডম, স্বাধীনতার জন্য সে কী করেছে, কী কাজ করেছে, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা অংশ সে তুলে ধরেছে। হিয়ার উই ফাইন্ড এ ডেসক্রিপশন অফ দ্য ইনগ্রেশন সেরিমনি। যেদিন সেই ইনগ্রেশন সেরিমনি, যেদিন ম্যান্ডেলা এজ এ ডেমোক্রেটিক কান্ট্রির প্রথম স্বাধীন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন, সেই দিনটার কথা বলা হয়েছে, যেদিন তিনি সেই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। ইট ওয়াজ ভেরি প্লেজেন্ট ওকেশন। His party, African National Congress, won 252 out of 400 seats in the first democratic election in South Africa. তার পার্টি 400 সিটের মধ্যে 252 সিট তার পার্টি পেয়েছে। তার পার্টির নাম ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। The inauguration ceremony took place in the Union Building in Pretoria. This ceremony was attended by politicians and dignitaries from more than 140 countries around the world. সারা পৃথিবীর 140 কান্ট্রির থেকে ডেলিগেটসরা এসেছিল, অতিথিরা এসেছিল, সম্মানীয় ব্যক্তিরা এসেছিল তার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে। Then Mandela expressed his inner thoughts for freedom and its importance. তারপর সে সবার সামনে সেদিন সে প্রথম রাষ্ট্রপতি হিসেবে যেদিন শপথ নিল, সে তার যে মনের ইচ্ছা, সে কী করতে চায়, দিন কী হয়েছিল, সেগুলো তুলে ধরল। এবারে তোমরা দেখো নেলসন ম্যান্ডেলার চ্যাপ্টারটাকে ভালো করে টেক্সট পড়ে নিও। তারপর সেখান থেকে প্যাসেজ ওয়াইজ কোশ্চেন তোমরা শর্ট কোশ্চেন শিখবে, ওখান থেকে বড় কোশ্চেনও আছে এনসিইআরটি, ওগুলি শিখবে, ইনটেক্সট কোশ্চেন আছে, এগুলো শিখবে। আগে চ্যাপ্টারটা পড়ে নিও। নেলসন ম্যান্ডেলা বিকাম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা আফটার 300 years of the white rule. সাউথ আফ্রিকাতে সাদারা রাজত্ব করত। 300 বছরের রাজত্বের পর সেই নেলসন ম্যান্ডেলা প্রথম ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে সাউথ আফ্রিকাতে শপথ নিয়েছিল। হিজ পার্টি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ওন 252 seats out of 400 seats in the first democratic election in South Africa's history. সাউথ আফ্রিকার হিস্টোরিতে প্রথম যে ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনই তার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস 400 সিটের মধ্যে 252 সিট পেয়ে জয়লাভ করে এবং নেলসন ম্যান্ডেলা প্রথম ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে। তার সেই শপথ গ্রহণ ইনগ্রেশন সেরিমনি নেলসন ম্যান্ডেলা সেইড, নেভার এগেইন উইল দিস বিউটিফুল অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য অপারেশন বাই ওয়ান বাই অ্যানাদার। আর হবে না সাউথ আফ্রিকাতে, সেদিন বললো শপথ নিয়ে, আর হতে দেবো না একজনকে তারা অন্যজনের শোষণ। It was the largest gatherings of international leaders on South African soil. সাউথ আফ্রিকার মাটিতে এটাই যে হচ্ছে বড় গ্যাদারিং। এর আগে এত বড় গ্যাদারিং কোনো সময় হয়নি। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, নেতারা এসে কোনোদিন আর এভাবে উপস্থিত হয়নি। নেলসন ম্যান্ডেলা শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা এসেছিল সেটা ছিল লার্জেস্ট গ্যাদারিং।
Mr. de Klerk was the first sworn in as the second deputy president and Thabo Mbeki as first deputy president. Then Nelson Mandela took oath as first black president of South Africa. ম্যান্ডেলা শপথ নিয়েছে, তার আগে দুজন আরও ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে। On this day, both the white and the black sang their respective national anthem. দুটা সাদারা সাদাদের অ্যান্থেম গিয়েছে, কালোরা কালোদের অ্যান্থেম জাতীয় সঙ্গীত তারা গিয়েছে। According to Mandela, the greatest wealth of the country is its people like Oliver Tambo, Walter Sisulu, Chief Luthuli and some others. একা তো আর সম্ভব না একটা দেশ স্বাধীন করা, তার সঙ্গে যারা যারা বলিদান দিয়েছে, দেশের জন্য সংঘর্ষ করেছে, তাদের মধ্যে কজনের নাম নেলসন উল্লেখ করেছে নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলা সেড ইচ ম্যান হ্যাজ টু অব্লিগেশন। ম্যান্ডেলার মতে একটা লোকের দুটা দায়িত্ব থাকে, সেগুলো তাকে করতে হয়। ফার্স্ট টুয়ার্ডস হিজ ফ্যামিলি অ্যান্ড সেকেন্ড ওয়ান ফর হিজ কান্ট্রি। প্রথমটা হলো তার পরিবারকে, তার পরিবারের দায়িত্ব নেওয়া। সেকেন্ড কাজ হলো তার দেশের জন্য, সমাজের জন্য ঝাঁপিয়ে পড়া। At last Mandela said each man has two obligations. বললাম at last Mandela said the man who takes away another man's freedom is a prisoner of hatred. He is locked behind the bars of prejudice and narrow mindedness. একটা লোক যদি অন্য লোকের স্বাধীনতা হরণ করে, তাহলে সে চেয়ে বড় অপরাধ কিছু নেই। সেই লোকটাকে কারাবন্দি করে রাখা উচিত যে পরের স্বাধীনতাকে হস্তক্ষেপ করে। One can be called free if he respects another's freedom with same degree as he desires for himself. একজনকে তখনই বলা যাবে সে তার স্বাধীন যখন অন্য যে স্বাধীন সে যদি অন্য স্বাধীনতাকে সম্মান জানায়, তখনই তাকে বলা হবে স্বাধীন এবং উল্লেখ্য স্বাধীন। নেলসন ম্যান্ডেলার এই ছিল, অনেক জীবনে অনেক কিছু করেছে, সারা জীবন তার সেই দেশের জন্য সে প্রাণ দিয়েছে এবং দেশের সেবা করে গেছে। তোমরা চ্যাপ্টারটা যাই বুঝলে, এবার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আমার এই নাম্বারে তোমরা যোগাযোগ